ঘড়ির কাঁটায় এখন বাজে 6টা 6। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার কসবাতে। হ্যাঁ, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কসবার এরিয়াতে। আর এদিকে রয়েছে হচ্ছে অ্যাক্রোপলিস মল, আর আমার পেছন দিকে রয়েছে কিন্তু গড়িয়াহাট। আর তার মাঝখানে কিন্তু একটি প্যান্ডেল কিন্তু এখানে গড়ে উঠেছে, যেটি দুর্গাপুজোতেও কিন্তু আমরা অনেকেই দেখেছি। যারা দুর্গাপুজোতে সেই প্যান্ডেলটা মিস করে গেছো তাদের জন্য কিন্তু কসবাতে সেই প্যান্ডেলটা কালী পুজোর জন্য কিন্তু তৈরি হচ্ছে। তো চলো দেখিয়ে দিই কোথায় এটা তৈরি হচ্ছে আর এখানকার কিছু মুহূর্ত। এদিকে চলে গেলে কিন্তু এই সিগন্যালটা রয়েছে, সিগন্যালটা কিন্তু অ্যাক্রোপলিস মলের যে সিগন্যালটা, সেই সিগন্যালটা কিন্তু রয়েছে এখানে। আর এই দিকে চলে গেলে কিন্তু চলে যাচ্ছে গড়িয়াহাট। আর ঠিক এই মিডিল অংশে কিন্তু রয়েছে এই বিশাল বড় একটি পুজো মণ্ডপ। তোমরা হয়তো অনেকেই দেখেছো এই পুজো মণ্ডপটা, বা যারা দুর্গাপুজোর সময় এই পুজো মণ্ডপটা মিস করে গেছো তাদের জন্য কিন্তু কসবা এরিয়াতেই এই পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে। এই হচ্ছে এই পুজো মণ্ডপের এন্ট্রেন্সটা। চলো যাই ভেতর দিকটায়। আর এইখানে কিন্তু আমরা দেখেছিলাম এই প্যান্ডেলে 70 রকম পাতা দিয়ে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা তৈরি হয়েছিল। আর ঢুকতেই কিন্তু দেখতে পাবে এখানে সেই যে মডেলগুলো ছিল পাতা দিয়ে তৈরি হওয়া, যেমন এখানে আছে ইঁদুর আছে, সাপ আছে, বিভিন্ন ধরনের জীবজন্তু কিন্তু এখানে তৈরি হয়েছিল। সেটা আমরা দেখেছিলাম, তোমাদেরকেও কিন্তু দেখিয়েছিলাম। এবার সেই রকমই কিন্তু এখানেও একদম অ্যাকিউরেট জিনিস কিন্তু তোমরা এখানে আসলেও দেখতে পাবে, শুধুমাত্র কালী পুজোতে। এখানে দেখো এই জিনিসগুলো ছিল না, এই জিনিসগুলো এখানে নতুন করে ইনস্টল হচ্ছে। যেমন পাতার ওপরে সুন্দর সুন্দর করে ডিজাইন করা, আর ওপরের এই কারুকার্যটা দেখো, দুটো পাতা সুন্দর করে রয়েছে। মানে ওখানে যে সেটআপটা ছিল সেই সেটআপটা কিন্তু পুরোপুরি এখানে আসছে। এই দেখো সিংহের মুখ, এই ব্লু কালারের লাইটের জন্য হয়তো অতটা তোমাদেরকে ভালো দেখাতে পারছি না। এই হচ্ছে এই পাতা দিয়ে তৈরি হওয়া পুরো এই এন্ট্রান্সটা। এবারে ঢুকছে একদম মূল মণ্ডপের দিকে। আর সামনে যেই মুখমণ্ডলটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ছিল কুমোরটুলি পার্কের মূল আকর্ষণ। হ্যাঁ, তখন কিন্তু ছিল এটা সবুজ কালার, আর এই মণ্ডপে আসার পর কিন্তু এটা হয়ে গেল নীল কালারের ওপরে। আর দেখতে পাচ্ছি কিন্তু যেরকম ছিল দেখো ওখানে পাতার ওপরে বহু বড় মানুষের যে পাতার উপরে ডিজাইন করা, সেই ডিজাইনগুলো কিন্তু এখানে রয়েছে। কিছু কিছু রয়েছে, ওখানে অনেক পরিমাণে ছিল, এখানে রয়েছে খুব অল্প পরিমাণে। এই হচ্ছে কিন্তু পুরো এই মণ্ডপের এরিয়াটা। আর সত্যি এই জিনিসটাই কিন্তু কুমোরটুলি পার্কের সব থেকে মূল অ্যাট্রাকশন হয়ে উঠেছিল পুজো মণ্ডপের জন্যে। কি সুন্দর লাগছে না দেখতে। আগে ছিল কিন্তু সবুজ কালার, আর এই প্যান্ডেলে কিন্তু যেহেতু কালী পুজো, শ্যামা কালী পুজো হয় এখানে, সেই জন্য কিন্তু এইটা পুরো কালার চেঞ্জ হয়ে গেল নীল কালারের ওপরে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। নীল কালারটা হয়ে কিন্তু খারাপ লাগছে না, আরও বেশি কিন্তু সুন্দর লাগছে। আর দেখো জিপটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, দারুণ লাগছে। ওপরে বিভিন্ন নারকেল গাছের পাতা, তারপরে তাল পাতা, তারপরে বট গাছের যে ছাল, সেই ছাল, বট গাছের শিকড় এবং বিভিন্ন পাতা দিয়ে কিন্তু পুরো এই স্ট্রাকচারটা কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে রয়েছে। আর এই হচ্ছে যেটা ওখানেও ছিল বেত দিয়ে তৈরি হওয়া কিছু জিনিস, এই স্ট্রাকচারগুলো কিন্তু রয়েছে এখানে। আর এটা কিন্তু এখন চলছে রঙের কাজ। নীল কালারের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু চোখের যে কাজ, সেই কাজটা কিন্তু ইতিমধ্যে চলছে। এই দাদাই কিন্তু ছিল কুমোরটুলি পার্কে, আর দাদাই কিন্তু এখানেও রয়েছে, এই পুরো জায়গাটা তৈরি করছে। দারুণ লাগছে দেখতে এটা। আর এবারে তোমাদেরকে দেখাই এখানকার মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা কিন্তু ইতিমধ্যে চলে এসছে এখানে। এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা। দেখো মায়ের যে মুখ, পুরো নীল সাজে কিন্তু মা রয়েছে, নীল কালারের সাজে। সেরকমই কিন্তু এই যে পেছনে যে স্ট্রাকচারটা দেখলাম, ওটাও কিন্তু তৈরি করা হচ্ছে। বাহ, দারুণ লাগছে। মায়ের মুখটা কি মিষ্টি লাগছে দেখো, কি মিষ্টি লাগছে না মাকে দেখতে, সত্যি অপূর্ব সুন্দর। এই দেখো এইগুলো কিন্তু সেই বেত দিয়ে তৈরি হওয়া সেই গাছগুলো। আর এখন কিন্তু চলছে মায়ের চক্ষুদান। দেখো দারুণ লাগলো। তোমরা যারা যারা দুর্গাপুজোর সময় মিস করে গেছো কুমোরটুলি পার্কের এই পুরো পুজো মণ্ডপটা দেখতে,
তারা কিন্তু চলে আসো কসবাতে কালী পুজোতে এই পুরো পুজো মণ্ডপটা দেখার জন্যে। তোমাদের এই পর্যন্ত এই পুরো পুজো মণ্ডপটার প্রস্তুতি, তোমরা যারা কুমোরটুলিতে এই প্যান্ডেলটা মিস করে গেছো তারা কিন্তু চলে আসো কালী পুজোতে এই প্যান্ডেলটা দেখার জন্য। অ্যাড্রেসটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো প্যান্ডেলের ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই।